আচ্ছা, মাত্র ৩০ দিনে নিজের জীবনটা যদি পুরোপুরি বদলে ফেলা যায় কেমন হয়? শুনতে হয়তো অসম্ভব লাগছে, তাই না? কিন্তু চলুন আজকে আমরা এমন একটা শক্তিশালী ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো যা এই অসম্ভবকেই সম্ভব করে তুলতে পারে। শুধু একবার ভাবুন তো, আপনি ৩০ দিনের জন্য একদম গায়েব হয়ে গেলেন। না, কোনো ম্যাজিক দিয়ে নয়, বরং নিজের পুরো ফোকাস, পুরো এনার্জি এক জায়গায় এনে। আর ঠিক ৩০ দিন পর যখন আপনি ফিরলেন, তখন আপনি একজন বিজয়ী। কি দারুণ হবে ব্যাপারটা, তাই না? কিন্তু আসল সমস্যাটা কোথায়? আমরা চাইলেও কেন শুরু করতে পারি না? আচ্ছা, একটা উদাহরণ দিই। ধরুন আপনার সামনে ৩০টা আলাদা আলাদা রঙের জলের বোতল রাখা হলো, আর আপনাকে বলা হলো মাত্র ৩ সেকেন্ডে একটা বেছে নিতে। মাথা তো ঘুরে যাবে, তাই না? আমাদের জীবনের লক্ষ্যগুলো ঠিক এমনই হয়ে গেছে, মানে এত বেশি অপশন যে কোনটাতে ফোকাস করব সেটাই বুঝতে পারি না। তবে ঘাবড়ানোর একদমই কিছু নেই, কারণ এর একটা দারুণ সমাধান আছে। চলুন এমন ৩টি স্টেপের কথা জেনে নিই যা এই পুরো গেমটাকেই চেঞ্জ করে দিতে পারে। প্রথমেই আসি আমাদের সবচেয়ে বড় ভুলটায়। আমরা কি করি? আমরা প্রথম দিনেই একেবারে পাহাড় জয় করে ফেলতে চাই, কিন্তু আসল কৌশলটা হলো ঠিক এর উল্টো। এই কামব্যাকের প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ হলো একদম ছোট থেকে শুরু করা। ব্যাপারটা বুঝতে এই স্লাইডটা দেখুন। আপনাকে যদি বলা হয় একটা পুরো বিল্ডিং বানাতে, আপনার ব্রেন প্রথমেই সিগন্যাল দেবে এটা অসম্ভব। কিন্তু যদি বলা হয় জাস্ট দুটো ইট একসাথে জুড়ে লাগাও, তখন কিন্তু কাজটা অনেক সহজ মনে হবে। আমাদের ব্রেন ঠিক এভাবেই কাজ করে। বড় কাজের ভয় পিছিয়ে যায়, কিন্তু ছোট কাজ দেখলেই সেটা সাথে সাথে করতে রাজি হয়ে যায়। আর এটাই হলো আসল সিক্রেট। যত বড় বড় বিল্ডিং আমরা দেখি, সেগুলোর সবই কিন্তু এই ছোট ছোট ইটের উপরই দাঁড়িয়ে আছে। তাই প্রথম দিনেই ১২ ঘন্টা পড়ার টার্গেট না নিয়ে বরং ২-৩ ঘন্টা দিয়ে শুরু করুন। লক্ষ্যটা ছোট হোক, কিন্তু ওই সময়টাই মনোযোগ থাকবে ১০০%। আচ্ছা, কাজ তো শুরু হলো, কিন্তু আসল যুদ্ধটা শুরু হয় এর পরে, আমাদের নিজেদের মনের ভেতরে। আর এটাই হলো স্টেপ ২, নিজের মাইন্ডসেটকে কন্ট্রোল করা। কারণ জানেন তো, সাফল্যের পথে সবচেয়ে বড় বাধাটা বাইরের কেউ না, ওটা আমরা নিজেরাই তৈরি করি। এই গল্পটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কয়েক দশক ধরে বিশ্বের সেরা বিজ্ঞানী, সেরা অ্যাথলিটরা সবাই মেনে নিয়েছিল যে ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়ানো মানুষের পক্ষে অসম্ভব, একটা মেন্টাল ব্যারিয়ার। কিন্তু ১৯৫৪ সালে রজার ব্যানিস্টার নামের একজন সেই অসম্ভব দেয়ালটা ভেঙে দিলেন। আর তারপর কি হলো জানেন? যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। পরের কয়েক বছরের মধ্যেই আরও অনেক রানার ওই একই কাজ করে দেখালেন। কেন? কারণ রজার ব্যানিস্টার শুধু একটা ফিজিক্যাল রেকর্ড ভাঙেননি, তিনি সবার মনের ভেতরের ভয়টাকে ভেঙে দিয়েছিলেন। এজন্যই নিজের সাথে নেগেটিভ কথা বলা আজকেই বন্ধ করতে হবে। টার্গেট পূরণ না হলে নিজেকে দোষ না দিয়ে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি সেরা, আমি সবচেয়ে কনসিস্টেন্ট। এটা শুধু বলার জন্য বলা নয়। যখন মন থেকেই বিশ্বাসটা চলে আসবে না, দেখবেন আপনার শরীরও ঠিক সেভাবে কাজ করা শুরু করবে। ওকে, তো ছোট করে শুরু করা হলো, মাইন্ডসেটও ঠিক হলো। এবার আসছে ফাইনাল আর সম্ভবত সবচেয়ে কঠিন স্টেপটা, চারপাশের সব নয়েজ বা কোলাহলকে ইগনোর করা। মানে কে কি বলল, কে সন্দেহ করল, এই সব নেগেটিভ কথা থেকে নিজেকে একদম দূরে রাখা। এই নিয়ে একটা দারুণ গল্প আছে। একবার ১০০ জন লোককে একটা অসম্ভব কঠিন কাজ দেওয়া হলো, আর চারপাশ থেকে সবাই চিৎকার করে বলছিল, এটা সম্ভব না, তোমরা পারবে না। ওই কথা শুনে ৯৯ জনই হাল ছেড়ে দিল, কিন্তু মাত্র একজন সেই কাজটা করে দেখালো। তার স্পেশালিটি কি ছিল জানেন? সে কানে শুনতে পেত না, কোনো নেগেটিভ কথাই তার ব্রেইন পর্যন্ত পৌঁছাতে পারেনি। এটাকেই বলে সিলেক্টিভ ডেফনেস, মানে ইচ্ছে করে কিছু জিনিস না শোনা। বিশেষ করে যারা সাধারণ পরিবার থেকে এসে বড় স্বপ্ন দেখে, তাদের তো সারা দিনই শুনতে হয়, তোকে দিয়ে হবে না। কিন্তু সফল হতে হলে ওই মানুষটার মতোই হতে হবে। নিজের লক্ষ্যের দিকে কান খোলা রেখে বাকি সব আওয়াজের জন্য কান বন্ধ করে দিতে হবে। এই ৩টা স্টেপ যদি কেউ মন দিয়ে ফলো করে, তাহলে যাত্রার শেষে তার জন্য অপেক্ষা করবে এক গ্র্যান্ড কামব্যাক, এক বিজয়ীর প্রত্যাবর্তন। কিন্তু সেই পথটা কিন্তু খুব সহজ হবে না, তার জন্য তৈরি থাকতে হবে। এই যে ৩০ দিনের ফোকাস জার্নি,
এই সময়ে নিজেকে খুব একা লাগতে পারে, হতে পারে অনেক বন্ধু দূরে সরে যাবে, অনেক চেনা মুখ অচেনা হয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে এই একাকিত্বটা পার্মানেন্ট নয়, এটা টেম্পোরারি। আর সাফল্যের চূড়ায় ওঠার জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হয়। এবার একটা কঠিন সত্যি কথা বলি, এই পৃথিবীটা শুধু ভালো মানুষকে সম্মান করে না, করে সফল মানুষকে। রেসপেক্ট, স্টেটাস, এই সব কিছুই দিন শেষে সাফল্য, টাকা আর ক্ষমতার সাথে জড়িয়ে আছে। শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাই হলো রিয়ালিটি। কিন্তু প্রশ্ন হলো, এত কষ্ট, এত পরিশ্রম, এই একাকিত্ব কিসের জন্য? এর পেছনের সবচেয়ে বড় মোটিভেশনটা কি? একটাই উত্তর, নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটানো, সেই মানুষ দুটোকে গর্বিত করা যারা আপনার জন্য নিজেদের সব কিছু দিয়ে দিয়েছেন। সেই ছোটবেলার স্বপ্নটা সত্যি করে দেখানোর এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে? তো কামব্যাকের পুরো ব্লুপ্রিন্ট এখন আপনার সামনে। ৩০ দিনের এই জার্নিটা আজ এই মুহূর্তে থেকেই শুরু হতে পারে। প্রশ্ন এখন একটাই, আপনি কি তৈরি? সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে।